যুদ্ধের হিসেব যখন টেবিল থেকে মানচিত্রে ছড়িয়ে পড়ার উপক্রম, ঠিক তখনই হঠাৎ বদলে যেতে শুরু করে দৃশ্যপট। কূটনীতির ব্যাকরুমে শুরু হয় এক অদৃশ্য দৌড়, যার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে যিনি একের পর এক ফোন কল, বৈঠক আর কূটনৈতিক প্রস্তাবের মাধ্যমে তৈরি করছেন আলোচনার নতুন পথ, যেখানে সংঘাত নয় বরং সমঝোতার সম্ভাবনা আবারও আলোচনায় ফিরে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। তেহরানে তার সাম্প্রতিক সফর ছিল কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে তার উষ্ণ সাক্ষাৎ সেই বার্তাই দিয়েছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনাও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। পরিস্থিতি আরও জটিল করে তোলে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীতে নৌ অবরোধ। এতে যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকে। এমন সংকটময় মুহূর্তে ওয়াশিংটনের নতুন প্রস্তাব নিয়ে তেহরানে পৌঁছান আসিম মুনির, যেখানে ইসলামাবাদে নতুন করে আলোচনার রূপরেখা তুলে ধরা হয়। বিশ্লেষকদের মতে আসিম মুনিরের সবচেয়ে বড় শক্তি হল তিনি দুই পক্ষের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার ওপর আস্থা রেখেছেন। এমনকি যুদ্ধের হুমকির মধ্যেও মুনিরের উদ্যোগেই আলোচনার পথ খোলা থাকে। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদির ভাষায় এই পুরো প্রক্রিয়ার চালিকা শক্তি মূলত আসিম মুনির নিজেই। বেসামরিক সরকারের চেয়ে সামরিক নেতৃত্বই এখানে বেশি সক্রিয় ভূমিকা পালন করছে, যা পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। ২০২২ সালে দায়িত্ব নেয়ার পর শুরুতে অভ্যন্তরীণ রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন মুনির, কিন্তু গত ১.৫ বছরে তিনি নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। ওয়াশিংটন, রিয়াদ ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের ব্যক্তি নির্ভর কূটনীতির ধরনটি ভালোভাবে বুঝতে পেরেছেন মুনির। কৌশলগত সম্পর্ক, সরাসরি যোগাযোগ এবং আস্থার সমন্বয়ে তিনি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। একই সঙ্গে ইরানের সঙ্গেও তার যোগাযোগ কার্যকর ভূমিকা রাখছে। তবে পুরো কৃতিত্ব একা মুনিরের নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। পাকিস্তানের সরকার, আঞ্চলিক মিত্র দেশগুলো এবং কূটনৈতিক তৎপরতার সম্মিলিত ফলেই এই মধ্যস্থতা সম্ভব হচ্ছে। এখন প্রশ্ন, এই উদ্যোগ কতটা সফল হবে? কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে পাকিস্তানের অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তাই শান্তি প্রতিষ্ঠা শুধু কূটনৈতিক সাফল্য নয়, বরং পাকিস্তানের জন্য একটি কৌশলগত প্রয়োজনও। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংকটে আসিম মুনিরের ভূমিকা শুধু একজন মধ্যস্থতাকারী নয়, বরং এটি পাকিস্তানের বৈশ্বিক অবস্থান পুনর্গঠনের এক বড় সুযোগ। যুদ্ধ থামাতে তার এই কূটনৈতিক তৎপরতা সফল হলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় পাকিস্তান গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।